গাজীপুরের কোনাবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 10 থেকে 12টি ঝুট ও ফেব্রিক্সের গোডাউন ভূষীভূত হয়েছে। বৃহস্পতিবার 25শে সেপ্টেম্বর 2025 সন্ধ্যা 7:30 দিকে কোনাবাড়ি থানা এলাকার 10 নম্বর ওয়ার্ডের নজরদিঘি নদের আলী উচ্চ বিদ্যালয়ের পাশে এ অগ্নিকাণ্ড ঘটে। এলাকাটা শিল্প এলাকা, এখানে অনেক লোকের বসবাস এবং রাস্তাঘাট অনেক কনজাস্টেড। সেক্ষেত্রে আমাদের গাড়ি আসতে একটু সময় নিয়েছে, বাট আসার পরে সাথে সাথে আগুনের পরিস্থিতি দেখে আমাদের বগুড়া এবং সারাবো ফায়ার স্টেশন, এই 3টা স্টেশনের 60টা ইউনিট কাজে যোগদান করে। কিন্তু এই এলাকায় পানি স্বল্পতার কারণে এবং পানির ব্যাপক সংকটের কারণে আমাদের আগুনটা নিয়ন্ত্রণ আনতে সময় লেগেছে। যে ফায়ার সার্ভিসের কর্মীরা সারা রাত্রি অক্লান্ত পরিশ্রম করছে, অক্লান্ত পরিশ্রমের কারণে কিন্তু আগুনটা আর স্প্রেড করে নেয়, ছড়াইতে পারে নাই। আর আগুনের সূত্রপাতটা আমরা এখন প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং একের পর এক গোডাউন দাউ দাউ করে জ্বলতে শুরু করে। এতে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও আগুনের তীব্রতায় তারা ব্যর্থ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট 8টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত 8টা থেকে টানা প্রায় 13 ঘন্টা চেষ্টা চালিয়ে শুক্রবার সকাল 9টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকায় এলাকার মানুষ আতঙ্কে রাত জেগে কাটান। ফায়ার সার্ভিস জানিয়েছে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ব্যবসায়ীরা জানিয়েছেন অন্তত 10 থেকে 12টি গোডাউন সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ঝুট ও ফেব্রিক্স সহ অন্যান্য মালামাল পুড়ে আনুমানিক 9 কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে তাদের দাবি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একজন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমাদের জীবনের সব সঞ্চয় এই গোডাউনগুলোতে ছিল, এক রাতে সবকিছু পুড়ে ছাই হয়ে গেল। 3টা আনুমানিক কত টাকার মালামাল ছিল? 2.5 কোটি টাকার। কোনো কিছু তো বাইর করতে পারেন নাই, পারছেন? ফ্যাক্টরিতে ছিলাম। হ্যাঁ, ফ্যাক্টরি। আচ্ছা, এখানে কি আগুনের কোথা থেকে সূত্রপাত হয়েছে এটা কি বলতে পারেন? ভাই ওই পর্যন্ত আমি ছিলাম না, আমি আইসা দেখি তো সব পুড়ে শেষ। তারা সারা রাত্রে তারা আগুন নেভানোর জন্য চেষ্টা করছে, এখন পর্যন্ত আগুন জ্বলছেই। এখনো ফায়ার সার্ভিসের লোক তারা চেষ্টা করছে, কমসে কম তার 50 লাখ টাকার। অগ্নিকাণ্ডের কারণ তদন্তে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন কাজ শুরু করেছে। তবে গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখনও কোনো সহযোগিতা দেওয়া হয়নি, জানিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হতাশা প্রকাশ করেছেন। জুলফিকার আলী জুয়েলের তথ্যচিত্রে সামিয়া সুলতানা, চ্যানেল 21, গাজীপুর।